আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে বাড়ি থেকে সবজি তুলবো। আমার বাড়িতে যা যা সবজি আছে তো সবজি তুলে রান্না করব। আর দেখেন আমার বাড়ির চারিদিকে জমিন মাঠ, সবাই ধান লাগায়, তারপরে সবজি লাগায়। তো আসলে সকালবেলা খুবই ভালো লাগে, কারণ সবাই মাঠে কাজ করে, দেখতে খুবই খুবই ভালো লাগে। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরাটা ভিডিও দেখেন, ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। তো চলেন যাই দেখি বাড়িতে কি কি সবজি আছে, কি কি সবজি তুলতে পারি আজকে। তো এইখানে দেখেন আমি ফুলকপি লাগাইছি আর টমেটো লাগাইছি। তো গাছগুলো এখনো ছোট ছোট আছে। তো ইনশাল্লাহ ওই দিকের টমেটো ধরছে দেখাবো এখন। আর নিচে আমি ধনিয়া পাতা লাগাইছি। তো এগুলো সব আমার ফুল গাছের জায়গা, আমি ফুল গাছ লাগাবো। তো এখন আপাতত সবজি লাগাইছি, যেহেতু শীতকাল, শীতের দিনে সবজি তো ভালোই লাগে, দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আর এইখানে আমার সিমের মাছা আছে। তো এই যে সিমও আছে কয়েকটা, এই যে সিম, এগুলা ছোট ছোট। তো ছোটগুলা পারবো না, আমি বড়গুলাই পারবো। আর এই যে এখানেও আছে। তো আগে যাই দেখি ওইদিকে কত সিম আছে দেখি। আসলে আমি 2 দিন ধরে অসুস্থ, বাড়িও ঘুরতে পারি না, দেখতেও পারি না কি কই কোন জায়গায় কি আছে। এই যে দেখেন সিম। আসলে আমি এই যে বললাম তো যে 2-3 দিন ধরে অসুস্থ, তো আমার গাছে যে এত সিম আছে আমি নিজেও জানি না। তো আলহামদুলিল্লাহ ভালোই আছে যে এই পাশে। আর এই সিম গাছটা হয়েছে খুবই খুবই ভালো সিম, একটু বাইয়ায় সিম ধরে, মানে অল্প একটু বাইবো, অল্প একটু সিম ধরবো। এই যে ভিতরে অনেক অনেক সিম আছে, পায়রা নেই সবগুলা। সবগুলা পারবো না, আসলে আমার যতটুকু লাগে অতটুকুই পারবো। আমি জানি না যে আমার গাছে এত সিম আছে। এই যে মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। কড়াগুলা পারবো না, বাড়তিগুলোই পারবো। এই যে একটু একটু যেগুলো বাড়তি সেগুলোই পায়রা নিব। এই যে মাশাআল্লাহ এখানে দেখেন, এই যে এখানে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি তো জানি না যে আমার কাছে এত সিম। তো সিম দেখেন এই কটা পায়রা নিচ্ছি, আমি আরো সবজি পারবো, এই জন্য সিম কমে পারলাম। আর আমার এখানে একটা দেখেন মিষ্টি কুমড়া গাছ। তো 2টা মিষ্টি কুমড়া ছিল, এই যে এখনো আছে। এই যে একটা পচে গেছে, আর এই যে আরো একটা আছে। তো গ্রামে থাকার এই সুবিধা, মানে অনেক কিছু নিজে লাগায় ফল আইতেছে। এই যে টক ফুল এটা। তো ইনশাল্লাহ বড় হইলে টক ফলও খাবো, আর পাতাও খাইছিলাম আমি ভর্তা বানাইয়া। তো আগামী বছর ইনশাল্লাহ এগুলা যখন পড়বো, ভিতরে যে বিচি আছে, তো বিচিটা পড়লে নিচে আরো অনেক গাছ হইব। আর ওই যে ফুলকপি লাগাইছিলাম, জানি না ফুলকপি হইব কি না, আশা তো আছে হইব। তো আমার লাউ গাছ দেখেন, এরা তো অনেক লাউ খাইছি মাশাআল্লাহ। তো এই লাউ গাছটা এখন মনে হয় না আর বেশি লাউ ধরবো। তো আরো একটা গাছ আছে এই যে এই পাশে, তো এটার থেকে আবার ছোট ছোট লাউ আইতেছে। এই যে টমেটো গাছ যে লাগাইছিলাম দেখেন এই পাশে, তো এগুলা টমেটো আইছে। এগুলো হচ্ছে একদম দেশি টমেটো, মানে টক টক টমেটো, যেটাতে আমি 2টা টমেটো পারবো। তো টমেটো গাছের যে মালিক, তার নাকি অনেক কষ্ট লাগতেছে এটা পারতে, তাও আমি 2টা ফাইরা নিব। এই একটা আর এই একটা, 2টাই পারবো, বেশি পারবো না। তো এটাতে একটা বেগুন আছে, ফাইরা নিব। এই যে আর ওই পাশে আছে আমার বেগুন গাছ, ওই যে এই পাশে। তো আজকে আমি শুটকি তরকারি রান্না করব। তো এখানে নিচ্ছি পাতাকপি, মূলা, এই 2টা আমার বাজারের কিনা। আর সিম তো দেখলেন পায়রা আনলাম, আর টমেটো আর বেগুন দিয়ে রান্না করব শুটকি তরকারি। তো সবাই দেখতে থাকেন ভিডিওটা। তো সিমগুলো আমি এরকম ভাবে এই যে লম্বা লম্বা করে কাটটা নিব। এই যে সব সবজি আমি এরকম ভাবে কাটটা নিব লম্বা লম্বা করে।
তো সব সবজি কাটতে আমি ধুইয়া নিয়েছি আর আমি পাতিলও বসাই দিছি। তো আমার পাতিলের তেল গরম হয়ে গেছে। তো আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর মরিচ ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু রসুন বাটা দিয়ে দিব অল্প একটু, কারণ শুটকি তরকারিতে রসুন দেওয়া লাগে। তো আমি কাইটা দিই নাই, যেহেতু আমার বাটা রসুন আছে এই জন্য। রসুন বাটাটা আমি সুন্দর করে ভাজা নিচ্ছি। তো এখন শুটকি দিয়ে দিব। আমি যে এই শুটকি নিচ্ছি, শুটকিটা দিয়ে আরও একটু ভাজা নিব। তো শুটকিটাও আমি সুন্দর করে ভাজা নিচ্ছি মশলার সাথে। তো এখন আমি সব সবজিগুলো দিয়ে দিব। তো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আগে আমি হলুদ দেই নাই। তো সবজি দেখা যায় অনেকগুলা, কিন্তু পরে অল্প হয়ে যাইব। আর লবণও দিয়ে দিলাম। তো এখন সবগুলা মিশিয়ে নিব একসাথে। সবজি দেখেন কইমা কটুক হয়েছে, আরো তো কমবই, অর্ধেক হয়ে যাবে আরো। তো সবজি দেখেন কইমা কটুক হয়েছে। তো আমার রান্না হয় না, আরও একটু রান্না করব আমি। এই যে পানিটা আছে, পানিটা পুরাটাই শুকায় ফেলাবো। তরকারি আমার হয়ে গেছে। তো দেখেন নিচে আর একটু পানিও নাই, এই যে একটু পানিও নাই। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। আর এরকম সবজি রান্না করে খাইয়েন, এখন তো শীতের দিন, সবজি খুবই মজা লাগে এরকমভাবে রান্না করলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।